আজকে সোনার ম্যাথ এক্সাম আছে, তো সেই জন্য সকাল সকাল উঠে গেছি, ওকে রেডিও করে ফেলেছি প্রায়। এবারে আমরা এক্ষুনি বেরিয়ে যাব ওকে নিয়ে। তো সবাইকে জানাই শুভ সকাল। আর আজ হচ্ছে আরও একটা দিন, সেটা হচ্ছে আজ হচ্ছে শিবরাত্রি। হ্যাঁ, শিবরাত্রি কাল থেকেই লেগেছে, বাট আজকে আমি করব সোমবার। তো সেই জন্য সকাল সকাল সোনাকে স্কুলে দিতে চলে গেছিলাম। তারপরে সোনা বাড়ি আসলে তারপরে যাব বাবার মাথায় জল ঢালতে। সোনাকে তো স্কুলে দিয়ে চলে এসেছি বাড়িতে। তার আগে আসার আগে ফল মিষ্টি ফুল টুল সব কিনে নিয়ে এসেছি, নিয়েই বাড়ি ঢুকলাম। এখন স্নান করব, স্নান করে রেডি হয়ে এক্ষুনি সোনার ছুটি হয়ে যাবে যেহেতু, তো ওকে আনতে যাব। ওকে এনে তারপর ওকেও স্নান টান করে তারপর ওকে নিয়ে যাব জল ঢালতে, কারণ ও বারবার বলে গেছে মা আমাকে নিয়েই কিন্তু যেও জল ঢালতে। এবার ওকে ছাড়া তো আর যেতে পারি না, তো সেই জন্য ওর জন্য অপেক্ষা করব। ওকে নিয়ে এসে তারপরে যাব জল ঢালতে। শরীরটাও ঠিক নেই, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, মানে কাল তো সারা রাত ঘুমোতে পারিনি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন ঝটপট রেডি হয়ে নিই, রেডি হয়ে সোনাকে আনতে যাব। সোনাকে নিয়ে তো বাড়ি চলে এসেছি, এসে আমিও রেডি হয়ে নিচ্ছি আর সোনাকেও রেডি করে নেব। সোনা স্নান হয়ে গেছে, তারপরে আমরা বেরিয়ে যাব। সোনা আবার শিব ঠাকুরের মাথায় জল ঢালতে কিন্তু ভীষণ ভালোবাসে। মানে ও সবসময় বলে নীলের উপোস বা শ্রাবণ মাস ওকে না নিয়ে গেলে না ও ভীষণ রাগ করে। তো যেহেতু ওর তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে 9:30 থেকে 10:45টার মধ্যে, তাই ভাবলাম কেনই বা ওকে নিয়ে যাব না। তো সেই জন্যই আমরা একটু দেরিতে যাচ্ছি। তো ঠিক আছে চলো, এই হচ্ছে সোনা আর এই হচ্ছে আমি। এতক্ষণ যে ভিডিও দেখছিলে, তো এই ভিডিওটা কিন্তু আমার সোনা করে দিচ্ছিল আমাদের। ও কিন্তু সুন্দর ভিডিও করতে শিখে গেছে, সেটাই ওর ঠাম্মি বলছিল, বাট আমরা কিন্তু ওকে শেখাইনি। ও দেখে দেখেই না এইভাবে শিখে গেছে। যাই হোক, এটাও একটা ভালো গুণ বলবো অবশ্যই। হ্যাঁ, নীল ফুলটা হ্যাঁ মাথায় দিয়ে দাও, নম করো। এবার একটু সারতে দাও, এই যে ঠাকুরটা দাও, একটু বাতাসা, এই আপেলটা দাও, বাতাসা তো দিতে হবে। হ্যাঁ একটা আপেল দাও, ঠাকুর খাও, ঠাকুর খাও, ভালোবেসে দিচ্ছি খাও, ভালোবেসে দিচ্ছি খাও।
ম্যাডাম জল ঢেলে আসছেন, জল ঢালা হয়ে গেল। এবার তাড়াতাড়ি আমরা একটু খাবো, কিছু খেয়ে আমি আবার কাজে বেরোবো। রেডি করে রেখেছে সারথীকে। তাড়াতাড়ি চলো, এই হচ্ছে আমার গরুর। সারথী রেডি। আসো, একটা নিয়ম আছে। দেখো আমার মা লক্ষ্মীর পা ধোয়াচ্ছে। ওরে বাবা রে, হয়েছে। মার মাথায় একটু হাত দিয়ে দে, দু হাত ভরে আশীর্বাদ কর, দু হাত ভরে মাকে আশীর্বাদ কর। ও তো সবসময় আশীর্বাদ করে। হুম, আছে? ঠিক আছে। এবার বাবা। দেখো আমার কার্তিকের পা ধুয়ে দিচ্ছে। বড় কার্তিক। ওরে আমার কার্তিক রে, কার্তিক কার্তিক। হয়েছে হয়েছে হয়েছে, আসো আসো আন্না প্লিজ। সরে এসো একটু। ভালো করে আশীর্বাদ করো। জল ঢেলে বাড়ি ঢুকে গেলাম। আর ছোট আগেই সাবু টাবু মেখে রেখেছিল, ওরা একটু আগে গিয়ে ঢেলে এসেছিল। আর সকাল সকাল আর কি, ভোর ভোরে। তারপরেই আমরাও ঢাললাম। এখন সাবু খাবো, আর ও খাবে সাবু, খেয়ে ও বেরিয়ে যাবে। আর আমি একটুখানি রেস্ট নেব, যেহেতু শরীরটা একদম ভালো নেই। সোনা নিচে খাচ্ছে সাবু, মাও খাচ্ছে, সবাই খাচ্ছে। তো ঠিক আছে, চলো তাহলে ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা বড় করব না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কারা কারা শিবরাত্রি করলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানিও, ঠিক আছে? তো ঠাকুর যেন সবাইকে ভালো রাখে, ভোলে বাবা সুস্থ রাখে, এটাই কামনা করি। কথাটাও ঠিক করে বলতে পারছি না, গলা তো ভেঙে গেছে একদম। আর মানে কথা বলতে গেলেও যেন কষ্ট হচ্ছে নিঃশ্বাসে, মানে এতটা মানে কাশি হচ্ছে যেহেতু, তো সেই জন্য কাশিও পেয়ে যাচ্ছে কথা বলতে গেলে। তো যাই হোক, চলো দেখা হচ্ছে কালকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।